আমার ময়নাটিয়া ভাইয়েরা কেমন আছো? নিশ্চয়ই তোমাদের ইচ্ছা হয়েছে অনেক মজার গল্প শুনতে। তাই আমার ভিডিওটি দেখছ। সুতরাং তোমাদেরকে আজকে একটি মজার গল্প শোনাব। তাহলে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে যাও। আর প্রিয় ভাইয়েরা, তোমার এই আপু একটি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছে। সেটি হলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার গল্প শুনে তোমরা মজা করো অথচ সাবস্ক্রাইব করো না। এটা কিন্তু ঠিক না। তো চলো আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। ফোনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে কল। রিসিভ করতেই একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। তুমি? আমিও। কি করছেন? আপনার কথাই ভাবছিলাম। কি ভাবছিলেন? আপনি একসময় খুব বদরাগী আর খিটখিটে স্বভাবের ছিলেন। অবনী লজ্জা পেয়ে বলল, সত্যিই তাই। আজকের আমির পিছনে কিন্তু আপনারই অবদান সবচেয়ে বেশি। তাই নাকি? হুম। আচ্ছা, ফোন রাখি। কথা বলবো না আপনার সাথে। সে কি? কেন বলবেন না? আমি আবার কি করলাম বাবা? অবনী একটু অভিমানী গলায় বলল, আমি বুঝি আপনার খালাম্মা লাগি? মানে? আমাকে এত আপনি আপনি করছেন কেন? তুমি বলা যায় না? ওরে বাবা! তাই জন্য একেবারে খালাম্মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জান, এখন থেকে তুমি বলবো। বাব্বাহ! জান বলে দিলেন? আমি শব্দ করে হেসে উঠলাম। অবনী বলল, আপনার হাসির শব্দটা খুবই সুন্দর। ছেলেদের হাসির শব্দ সুন্দর হয় নাকি? হয় না আবার? সুন্দর বুঝি শুধুই মেয়েদের জন্য? ছেলেরাও সুন্দর হয়। আর মেয়েরা হয়তো সুন্দরী। হা হা, বেশ মজা করে কথা বলতে পারো তুমি। অবনী মুখটা কেমন শব্দ করে বলল, আপনিও পারেন। আমি কি তোমার চাচা লাগি? ছিফ, এসব কি বলছেন? একটু আগে তুমিই বলেছিলে এভাবে। বুঝলে তো কেমন লাগে? খারাপ লাগে শুনতে, বুঝলা? অবনী লজ্জা পেয়ে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। আবার বাবা বলাও হচ্ছে? অবনী হেসে ফেলল। আমারও হাসি পেয়ে গেল ওর কথা শুনে। মেয়েটাও খুব মিষ্টি করে হাসে। শুধু ওর হাসির শব্দেই শুনতে ইচ্ছে করে। ইচ্ছে করে শুনি আর মুগ্ধ হয়ে ওকে ভালোবাসি। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলার পর ফোন রেখে দিলাম। অবনী ভার্সিটিতে যাবে আর আমিও অফিসে যাব। যাওয়ার পথে একসাথে কিছু দূর যাওয়া যাবে। গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হচ্ছিলাম। মা এসে বলল, কি রে বাবা, এত ফুর্তি কিসের? কিছু না মা, এমনিই। মেয়েটা কে রে? কোন মেয়েটা? যার প্রেমে পড়েছিস? এতক্ষণ বেশ লাজুক লাজুক কথা বলছিলি, আবার গুনগুন করে গানও গাইছিস। আমি লজ্জা পেয়ে এগিয়ে এসে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তুমিও না? আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে তাই না? না রে বাবা, শুনিনি। মনে হচ্ছিল তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস। মেয়ের সাথে কথা বললেই গলার স্বর চেঞ্জ হয়ে যায়। কই, আমার তো হয় না। সবার বেলায় হবে না, শুধু স্পেশাল একজনের বেলায় হবে। সেজন্যই তো বললাম মেয়েটাকে। আমি হেসে বললাম, ওর নাম অবনী গো। তাই? বাসা কোথায় ওর? আমাদের বাসার একটা বাড়ি পরেই। রিয়াদের বাসার সাথেই যে বাড়িটা। ও আচ্ছা, ভাড়া থাকে তাই না? হুম আম্মু। মেয়েটা দেখতে কেমন? তোমার মতো গো, ঠিক তোমার মত। হুম, একদিন নিয়ে আয় বাসায়। আম্মু, এখনো প্রেম হয়নি। মাত্র তো প্রপোজ করলাম। চেষ্টায় লেগে আছি গো। হয়ে যাবে, টেনশন নিস না। আমার রাজপুত্রের মতো ছেলেকে কেউ অপছন্দ করবে না। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আম্মু আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, যা বাবা, অফিসে যা। সাবধানে যাবি। আচ্ছা মা। তুমি নিজের দিকে খেয়াল রেখো। এরপর আম্মু দাঁড়িয়েই রইল আমার ঘরে। আমি হাসি মুখে বেরিয়ে আসলাম। মনটা অনেক খুশি খুশি লাগছে। অবনীকে পাওয়ার জন্য যেকোনো কঠিন যুদ্ধ করতেও আমি রাজি আছি। সেভাবেই প্রস্তুত করছি নিজেকে। বাসার বাইরে বেরিয়ে আসতেই দেখি অবনী একটা রিকশায় করে এদিকে আসছে। আমাকে দেখে রিকশা দাঁড় করিয়ে রিকশায় তুলে নিল। আমি উঠে ওর পাশে বসতে বসতে বললাম, এটা আমাদের প্রথম রিকশা ভ্রমণ। হ্যাঁ, এরপর আর 2বার রিকশা ভ্রমণ হবে।
মানে? তারপর আর হবে না? কাল আর পরশু দিন হবে। এরপর আব্বু চলে আসবে, তখন আর বাসার সামনে রিকশায় উঠতে পারব না। তাছাড়া শর্ত ভুলে গেলে কিন্তু চলবে না। ওকে ম্যাম। আমি সব কঠিন শর্ত মানতে প্রস্তুত। দেখা যাবে। আর যদি 1 মাস পরে আমাকে ভুলে যান তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। যার জন্য করি চুরি। থাক আর বলতে হবে না। দেখা যাবে কত বাহাদুরি। শুধু নামের ভালোবাসা নাকি কামের ভালোবাসা বুঝা যাবে। কামেরও ভালোবাসা। কাম ছাড়া প্রেম হয় নাকি? অবনী লজ্জায় লাল হয়ে গেল একেবারে। মুখটা নিচু করে বলল, পাজি একটা। হুম, এখন তো আমাকে তুমি করে বলতে পারো। নাকি তাও বলা যায় না? হুম যায়, আগে একটা আইসক্রিম খাওয়াতে হবে। সে তো অবশ্যই খাওয়াবো ম্যাম। অফিসের সময় হয়ে যাচ্ছে। ফিরে এসে খাওয়াই। অফিস শেষ কখন? সন্ধ্যায়। আমি সন্ধ্যায় নিয়ে আসি আইসক্রিম? না, রাতে আসবেন। আমি মুখ টিপে হেসে দুষ্টুমি করে বললাম, রাতে আসব? শিওর। যাও তো দুষ্টুটা। রিকশা থেকে লাফ দিয়ে মরে যাই? রিকশা থেকে লাফ দিলে কেউ মরে না। আমি লাফানোর চেষ্টা করতেই অবনী হাত টেনে ধরে বলল, এত পাজি কেন আপনি? চুপচাপ বসে থাকুন তো। খুব দুষ্টু একটা ছেলে। আমাদের দুষ্টু দুষ্টু বাচ্চাও হবে কিন্তু। আবারা? যাও তো পাজিটা, তুমি নেমে যাও। আমি হাসলাম শব্দ করে। রিকশাওয়ালা মামাও দেখি মুখ টিপে হাসছে। বললাম, মামা দাঁড়ান এখানে। অবনীর মুখটা শুকিয়ে গেল। ও বলল, রাগ করে সত্যিই নেমে যাচ্ছেন? আরে না, এখানেই আমার অফিস। আচ্ছা, সাবধানে থাকবেন কেমন? তুমিও টেক কেয়ার। অবনী রিকশায় করেই চলে গেল। আমার মনে নতুন প্রেমের জোয়ার বইতে আরম্ভ করেছে। কি যে ভালো লাগা আর সুখ সুখ অনুভূতি। পাশে বসে টুকটাক খুনসুটি, অভিমান, হাসাহাসি আর ভালোবাসা বাসি। আজীবনের জন্য আমার হয়ে যাও না অবনী। বুকে আগলে রাখব তোমায়। অফিস শেষ করে বেরিয়ে পড়লাম। দিনের বেলা অবনীর সাথে 2 বার কথা হয়ে ফোনে। আমি স্বভাবতই একটু দুষ্টুমি করে ফেলি। অবনী খেপে যায় প্রচুর। আর ওকে খেপাতেও বেশ লাগে আমার। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিলাম একটা। ঘুম ভেঙে গেল ফোনের রিংটোনের শব্দে। ঘুমের মধ্যেই রিসিভ করে বললাম, হ্যালো। কি ব্যাপার মিস্টার স্নিগ্ধ? ঘুমাচ্ছি। গুড মর্নিং। এখন মর্নিং আপনার কাছে? তাহলে কয়টা বাজে? 9:30। আমি চমকে উঠে বললাম, 9:30? সর্বনাশ! আমার অফিস? অবনী হাসতে হাসতে বলল, আরে বাবা, এখন রাত 9:30। আমার ও হাসি পেল। আমি তো সন্ধ্যাতেই অফিস থেকে এসে নাস্তা করে ঘুমিয়েছি। অথচ ভেবেছি এখন সকাল। বললাম, কি করছো? জানো স্নিগ্ধ, তোমার ঘুম জড়ানো ভয়েসটা খুব মিষ্টি লাগছে শুনতে। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। তাহলে এখন থেকে রোজ অফিস থেকে বাসায় এসেই ঘুমাবো, আর তুমি রাতে ফোন দিয়ে জাগিয়ে দিয়ে আমার ঘুম জড়ানো ভয়েসটা শুনবা। কেমন? আচ্ছা ঠিক আছে। এখন উঠুন তো। রাতের খাবার খেয়ে নিন। তারপর? তারপর কি? তারপর আমার আইসক্রিম নিয়ে আমাদের বাসার সামনে চলে আসুন। তাড়াতাড়ি। আমি খুশিতে গদগদ হয়ে গেলাম। এখন আবারও অবনীর সাথে দেখা হবে। উফ, ভাবতেই পাচ্ছি না।